رضي لنا الإسلام دينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نذير له لا والد له ولا بن له لا زوجة له ولا أم له هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده الذي رفعه الله مقاما محمودا وجعله سراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه الذين هم وخير الخلائق بعد الأنبياء وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واغفر لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا قال رسول الله صلى الله عليه وسلم من أصبح مطيعا لله في والديه أصبح له مفتوحان من الجنة وإن كان واحدا فواحدا ومن كان عاصيا لله في والديه أصبح له مفتوحان من النار وإن كان واحدا فواحدا قيل يا رسول الله وإن ظلماه قال وإن ظلماه أو كما قال النبي عليه الصلاة والسلام
सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद। मोहब्बतेर साथे একটু দুরূদ শরীফ পড়ি। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद अला आलिहि व अस्हाबिहि व सल्लम। बलगल उला बिकमालिहि फसलत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि। ऐ आशिक़ मुस्ताना दीवाना बनाना, ऐ आशिक़ मुस्ताना दीवाना बनाना, जल्दी पहुँचा दो मुझे शहर मदीना। बलगल उला बिकमालिहि कशफत तुजा बिजमालिहि। हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि। इलाही दिखा दे मुझे है ओ मदीना कैसे बसती है। इलाही दिखा दे मुझे है ओ मदीना कैसे बसती है। दिन पर रात दिन मौला तेरा रहमत बरसती है। बलगल उला बिकमालिहि कशफत तुजा बिजमालिहि। हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि। तो मोहब्बतेर साथे মাওলার সাথে একটু জিকির করি আর একটু সুন্নতের উপরে আমল করি। যার সামনে যতটুকু জায়গা আছে যদি একটু নড়াচড়া করে বরকত করি সুন্নত আদায় হবে। নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতকে মহব্বত করবে সে আমি নবীকে মহব্বত করলো, আর যে আমি নবীকে মহব্বত করলো সে জান্নাতে আমার সঙ্গেই থাকবে। এখন আমরা যার সামনে যতটুকু জায়গা আদার জায়গাও যদি থাকে একটু হরকত করবো নবীজির সুন্নতের উপরে আমল হয়ে যাবে। আর সাথে সাথে মুখে মাওলার সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ। শুনে বলেন ঠিক না বেটি? আসমান জমিন গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ। মাবুদ শুধু এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়াজুহের দরবারে লাখো কোটি শুকর আর সুজুদ যে রব্বুল আলামিন এই শীতের রজনীতে আরামের লেপের নিচে আর কৃষকের উষ্ণ পরিবেশ ছেড়ে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত অন্তরে নিয়ে খোলা ময়দানে বসে আল্লাহর কথা আল্লাহর হাবিবের কথা শোনার জন্য আল্লাহ রব্বুল ইজ্জত আসার বসার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এজন্য সবাই দিল থেকে আওয়াজ করে কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, নবীজির হাদিসের ভাষায় কোরআন হাদিসের মাহফিল এ হলো জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে তো আল্লাহ তাদেরকে আসার বসার সুযোগ করে দেন, তৌফিক দেন, তাদেরকে আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করেছেন। নতুবা আরো মানুষও তো এই খবর পাইছে, মাহফিলের খবর পায় নাই, সবাইকে আসার বসার সুযোগ হয়েছে ভাই। আল্লাহ রব্বুল ইজ্জত যাদেরকে কবুল করেছেন কোরআনের মাহফিলে আসার বসা সুযোগ আল্লাহ তাদেরকেই দিয়েছেন। দেখেন, সংসদ ভবনে পার্লামেন্টে মিটিং হয়, সেই সংসদ ভবনের মিটিং এর খবর সারা দেশবাসী পত্রিকার মাধ্যমে জানতে পারে, ঠিক কিনা? কিন্তু জানলেই কি সবাই সংসদে যাইতে পারে? যাওয়ার অনুমতি আছে? কাদের আছে? যারা সরকারের লিস্টে, সরকারের তালিকায় ভিআইপি, যারা সরকারের তালিকায় এমপি, যারা সরকারের তালিকায় মিনিস্টার, যারা সরকারের তালিকায় ভিভিআইপি, তারাই সেখানে বসার সুযোগ পায়। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন কোরআন হাদিসের মাহফিল জান্নাতের বাগানেও আমি আল্লাহ তাদেরকে আসার বসার সুযোগ দেই যাদের নাম আমি আল্লাহর লিস্টে, যাদের নাম আমি আল্লাহর তালিকায় মকবুল বান্দা হিসেবে, প্রিয় বান্দা হিসেবে, জান্নাতি বান্দা হিসেবে কবুল করেছি, আমি আল্লাহ তাদেরকে আসার বসার সুযোগ করে দেই। এজন্য আমরা এখানে আসতে পারায়, বসতে পারায় আমরা লসে না লাভে আছি? মাশাআল্লাহ। এজন্য আজকের বরকতি মাহফিল ওলামায়ে কেরামগণ আসবেন, হযরত চরমনের পীর সাহেব হুজুর আসবেন, এত বড় বড় ওলিগণ এখানে আসতে তশরিফ রাখবেন। যারা এখনো মাহফিলে আসি নাই, বসি নাই, বলতেছি যে আসবো না, যাবো না, অতি সত্তর দোকানপাট বন্ধ করে বাসার পরিবেশ ছেড়ে জান্নাতের বাগানে এসে করি। আল্লাহ পাক সবাইকে আসার বসার তৌফিক দিন। যারে হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে পাকের সূরা বনী ইসরাঈল থেকে পিতামাতার হক সংক্রান্ত আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য হাদিসে পাক থেকে একখানা হাদিসে পাক বরকতের খাতিরে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংক্রান্ত কিছু কথা আমার জবান থেকে বের করে দেন, যে কথাগুলি আমার আপনার সবার প্রয়োজন। আমাকে আপনাকে আমাকে ইখলাসের সাথে বলার, সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দিন। বলে বলি আমিন। যারে হাজিরিন, দুনিয়ার মধ্যে যত প্রকারের হক আছে, খালি মানুষ না, জানোয়ার থেকে নিয়ে যত প্রকারের হক আছে, যার যত প্রকারের হক অধিকার থাকতে পারে, আল্লাহ পাক প্রত্যেকের যার যার হক, যার যার অধিকার কি কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, ঠিক না বেদি? এই হক আল্লাহ কর্তৃক যা ধার্য করা হয়েছে, এর মধ্যে মানুষের পক্ষ থেকে বাড়ানোর কমানোর কোন সুযোগ নাই। আপনি বলছেন কি সুযোগ নাই? আল্লাহ রাব্বুল ইজ্জত যে জিনিসটা পরিষ্কার জানাই দিয়েছেন, এর মধ্যে আমাদের পক্ষ থেকে বাড়ানোর কমানোর সুযোগ আছে না নাই? যত হক সংক্রান্ত বিষয় আছে, এর মধ্যে মা বাবার হকটা, পিতামাতার হকটা আল্লাহ বেশি গুরুত্ব দিয়েছেন। রব্বুল ইজ্জত তার ইবাদতের পাশাপাশি, তার শুকরিয়ার পাশাপাশি পিতামাতার সেবা করা, যত্ন করা, তাদের শুকরিয়া আদায় করার কথাও আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আমি যে আয়াতে কারীমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি,
আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। ও দুনিয়ার মানুষ, চাই তুমি পুরুষ হও, চাই তুমি নারী হও, চাই তুমি যুবক হও, চাই তুমি বৃদ্ধ হও, আমি আল্লাহ ফরমান জারি করলাম। প্রথম নম্বর আদেশটা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু। তোমাদের কাছে আমার প্রথম ফরমানটা হলো ইবাদত শুধু একমাত্র আমি আল্লাহর করবে, ইবাদত শুধু আমি আল্লাহর করবে। আর কামে ইবাদত দুনিয়াতে তোমরা করতে পারো না। ও আমার বান্দা বান্দীরা মনে রাখো, ইবাদত শুধু আমার, সিজদা শুধু আমার জন্য, রুকু শুধু আমার জন্য, শান্তি দেওয়ার জায়গা শুধু আমি আল্লাহ, সিজদা দেওয়ার নেওয়ার জায়গাও শুধু আমি আল্লাহ। আমি আল্লাহর সামনেই শুধু তোমার মাথা ঝুঁকবে, আমি আল্লাহর সামনেই শুধু তোমার সিজদা হবে, আমি আল্লাহর সামনেই শুধু তোমার রুকু হবে। আর কারোর সামনে সিজদা দিতে পারবা না। কোন দরগা, কোন মাজার, কোন পীর, কোন বাবা, এমনকি কোন নবীর সামনেও সিজদা দিতে পারবা না। সিজদা নেওয়ার মালিক শুধু আমি আল্লাহ, রুকু নেওয়ার মালিক শুধু আমি আল্লাহ, বান্দারে শান্তি দেওয়ার জায়গা শুধু আমি আল্লাহর কাছে, সন্তান দেওয়ার জায়গা শুধু আমি আল্লাহর কাছে, আর কার কাছে নয়। এই জিনিসটা তোমাদের প্রথম দায়িত্ব। ইবাদত শুধু আমার জন্য হবে, আর কারো জন্য ইবাদত হবে না। আমার দরকার যাইয়া মাথা ময় সিজদা দিলে কি হয়? শিরিক হয়ে যায়। কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন পীরের সামনে যায় যদি মাথা দিবে সিজদা দাও, মনে রাখবা শিরিক হয়ে যাবে। কোন মাজারে, কোন দরগায় যায় মাথা দিবা, শিরিক হয়ে যাবে। আর আমি আল্লাহ ঘোষণা দিতেছি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আমি আল্লাহ দুনিয়ার সব গুনাহ তোমার মাফ করতে পারি, কিন্তু বান্দারে যারা শিরিক করেছ, এই শিরিকের মতো জঘন্য গুনাহ আমি আল্লাহ কোনদিন মাফ করব না। আল্লাহ শিরিক মাফ করবে? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের 2 নম্বর কাজ হলো তোমরা তোমাদের পিতা মাতার সেবা করবে, খেদমত করবে। পিতা মাতার সাথে তোমরা ভালো ব্যবহার করবে, উত্তম আচরণ করবে। 1 নম্বর কাজ শুধু ইবাদত আমি আল্লাহর জন্য হবে। 2 নম্বর কাজ হলো মা বাবার খেদমত করবে। কার খেদমত করবে? মা বাবার খেদমত করবে। ইবাদত আমার, খেদমত মা বাবার। ইবাদত আমার, খেদমত মা বাবার। ইবাদত আমি আল্লাহর কইরা মা তোমার করে, বাবা তোমার করে। যদি পীরের দরবারে খেদমতের জন্য দৌড়াও, মার খেদমত না করো, বাবার দিকে লক্ষ্য না রাখো, কোন বাবার দরবারে যায় যদি দৌড়াও, মার দিকে লক্ষ্য না করো, বাবার দিকে যদি লক্ষ্য না করো, মনে রাখিস বান্দা, তোর এমন খেদমত আমি আল্লাহ কোনদিন কবুল করব না। পীরের দরবারে তুমি গরু লইয়া যাও, ছাগল লইয়া যাও, মুরগি লইয়া যাও, যা কিছু লইয়া যাও, মার কাছে একদিন খালি কমলা নিয়ে গেল না, বাবার কাছে খালি কমলা নিয়ে খাওয়াইলা না, পীরের কাছে তুমি গরু দেওয়ার, ছাগল দেওয়ার, মুরগি দেও, যাই দেও। আল্লাহ বলে বান্দা মনে রাখি, মা তোর করে, বাবা তোর করে একদিন প্রাণ বড় করে খাওয়াইলে না, একদিন তার মুখে খালি কমলা তুলে দিলে না। তুমি যত খেদমত পীরের দরবারে দয়া করো, আমি আল্লাহ তোমার 1 পয়সাও কবুল করব না। ঠিক আছে? প্রথম নম্বর কাজ আল্লাহ
তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নম্বর হলো ইবাদত আমার, দুই নম্বর হলো খেদমত কার? খেদমত হলো মা বাবার, খেদমত হলো মা বাবার। ও বাবাজিরা, বন্ধুরা, মা তোমার বাবা তোমার যে বয়সে হোক না কেন, চাই মা বাবা জওয়ান হোক আর বুড়া হোক, চাই মা বাবা যুবক হোক আর বৃদ্ধ হোক, সর্বকালে মা বাবার খেদমত তোমাদের করতে হইবে। আমি আল্লাহর ফরমান। সূরা লোকমানের মধ্যে আল্লাহ বলেন, আনিশকুরলি ওয়ালিদাইক, সর্বপ্রথম আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, কারণ আমি আল্লাহ হলাম তোমার খালিক আর মালিক। আমি আল্লাহ তোমারে বানাইছি, এরপরে দুনিয়াতে আসার জন্য তোমার মা বাবারে তোমার মাধ্যম বানাইয়া দিছি। এজন্য বান্দারে শুকরিয়া আমি আল্লাহর আগে করো, এরপরে তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। বনি ইসরাঈলও দেখলাম আল্লাহ ইবাদতের পাশেই মা বাবার খেদমতের কথা রাখছেন। সূরা লোকমানও দেখা যায় আল্লাহ তার শুকরিয়া আদায়ের পাশেই মা বাবার শুকরিয়া আদায় করতে বলছেন, ঠিক না বেটি? বোঝা গেল আল্লাহ মা বাবার জায়গাটাকে, মা বাবার আসনটাকে তার পাশেই রাখছেন। কোন একজন মিনিস্টারের মিটিং এ যদি আমরা যাই, মন্ত্রীর মিটিং এ যাই, মন্ত্রীর পাশে চেয়ারে একজন ব্যক্তিকে বসা দেখলাম, যারে আমরা চিনি না, যারে কোনোদিন দেখি নাই। পাশের চেয়ারের লোকটাকে যদি নাও চিনি, তবু এই জিনিসটা বুঝতে কোনো সমস্যা হবে না যে এই লোকটা অবশ্যই একজন দাবি মানুষ, এই লোকটা অবশ্যই একজন মর্যাদাশীল মানুষ, আর নতুবা মন্ত্রীর পাশের চেয়ারে তারে বসানো হতো, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন কন, আমি তোমার মা বাবার খেদমতের কথা আমি আল্লাহর ইবাদতের পাশেই রেখেছি। সূরা লোকমানে আমি আল্লাহর শুকরিয়া আদায় করার পাশেই তোমার মা বাবার শুকরিয়া আদায় করার কথা উল্লেখ করেছি। এতেই বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ গুরুত্ব মা বাবার খেদমতের দিয়েছে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। ও বাবা দিদা, বেশি বেশি বিষয়টা বলার প্রয়োজন। আজকাল সমাজ এতটা অধঃপতনের দিকে যাইতেছে, যুব সমাজ এতটা অধঃপতনের দিকে যাইতেছে। বাবারা, সমাজের মধ্যে মা বাবা যারা আছি, মা বাবা যথেষ্ট সন্তানের কাছে অবহেলিত হয়ে যাচ্ছে, ঠিক না বেটি? সন্তান মা বাবার কথা শুনে না, মা বাবার কথা মতো চলে না। কত অভিযোগ আমাদের কাছে আছে, হুজুর দোয়া করেন, দোয়া করেন, গোলাদার লাইনও আনতে আমি পারি না। হুজুর দোয়া করেন, দোয়া করেন, মেয়েদের কথা শোনাইতে আমি পারি না। কত দোয়া, কত অভিযোগ আমাদের কাছে আছে। এই জন্য বাবা, আজকে সন্তান পিতা মাতার কত বড় দৌলত। সন্তান তার জন্য সন্তান বুঝে না, তার পিতা মাতা তার জন্য কত বড় সম্পদ, কত বড় নিয়ামত। এই জিনিসটা সন্তানের বিবেকের মধ্যে নাই, তার বুঝের মধ্যে নাই। এজন্য সব করে, সব বুঝে, কিন্তু মা বাবার বাধ্য হয়ে চলে না। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার। ও বাবারা, বন্ধুরা, রব্বুল আলামিন মা বাবার পুরা বয়সটার কথাই তো বলছেন, এরপর একটা বিশেষ বয়সের কথা, বিশেষ সময়ের কথা উল্লেখ করে আপনারা নির্দিষ্টভাবে বলতেছেন। দুনিয়ার মানুষেরা, তোমাদের মা বাবা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়, তারা যখন ইনকাম বন্ধ হয়ে যায়, তাদের যখন নাকি বর্জ্য হাঁটার সময় হয়, তারা যখন ধমক দেওয়া কোনো কথা বলার শক্তি হারায় ফেলে, ওই সময়টাকে তোমরা বিশেষভাবে মা বাবার দিকে খেয়াল রাখবারে আমার বান্দারা। আমি আল্লাহ তোমাদের কাছে ওসিয়ত করতেছি, মা বাবা যখন নাকি বর্জ্য হাঁটার উপক্রম, বৃদ্ধ হয়ে যায়, এই বয়সটাতে বিশেষভাবে খেয়াল রাখবা, তাদের কথা মতো চলবা, তাদের কথা মান্য চলবা। মনে রাখবা, আল্লাহ রাব্বুল আলামিন এই বয়সটার কথা বইলা আমাদের শিশু
শিশুকালের কথা ইয়াদ করাই দিতেছে। ও আমার বান্দা বান্দিরা, মা বাবা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়, এই সময়ে তোমার কাছে এমন কিছু আবদার তাদের পক্ষ থেকে থাকতে পারে যে আবদারটা তোমার পক্ষে পূরণ করা কষ্টকর। এমন কিছু দাবি দাবা করতে পারে যে দাবিটাও তোমার আদায় করা কষ্টকর। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, মেজাজ তখন একটু খিটখিটে হয়ে যায়, ঠিক না বেশি? আল্লাহ বলে, সন্তান তোমার শিশু বয়সের কথা ইয়াদ করো। আজকে তোমার মা বাবা বৃদ্ধ হওয়ার কারণে তোমার দিকে যতটা মুখাপেক্ষি, তোমার শিশুকালের কথা ইয়াদ করো। ওই সময়টাতে তুমি তোমার মা বাবার কাছে এর চেয়েও বেশি মুখাপেক্ষি ছিলে। সন্তান, আজকে বাবা তোমার কোনো একটা আবদার করলে তুমি ধমক দেও, চোখ রাঙাও, তুমি কথা শোনো না, পারবা না বলে একটা ধমক দেও। কিন্তু শিশু বয়সের কথা ইয়াদ করো। বাবা যখন রিক্সায় করে তোমাকে শহরে ঘুরায়, বাবার স্কুলে পয়সা দোকানের যে জিনিসটা তুমি দেখছো এটাই তোমার কিনে দেওয়ার জন্য বাহানা ধরে বসছো। বাবা আমার এটা পছন্দ হয়েছে, এটা লাগবো, ও বাবা আমার এটা কিনা দেও, ও বাবা আমার এটা কিনা দেও। কত আবদারি আমরা শিশুকালে করি, ঠিক না বেশি? বাবা সেদিন তোমার রিক্সা থেকে ঠেলে দেয় নাই, বাবা সেদিন তোমার ধমক দিয়া থামায় দেয় নাই। সেই দিন বাবা কি বইলা তোমার সান্ত্বনা দিচ্ছে, তোমার সান্ত্বনা দিচ্ছে এই কথা বললা বাজার। ওই যে দেখো দেখা যায় একটা বাবু, ওই যে দেখো দেখা যায় একটা গরু, ওই যে দেখছে বাবা একটা ছাগল দেখা যায়। এইভাবে অন্যদিকে তোমার মনটারে দেখাইয়া দেখাইয়া তোমার আবদারের কথাটা, দাবির কথাটা ভুলাইয়া অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করেছে, ঠিক না বেটি? ওই দিন কিন্তু তোমাকে ধমক দিয়া থামাইয়া দেয় না। এজন্য সন্তানেরা, আজকে যারা মা বাবা বৃদ্ধ পাইছ, মা তোমার কাছে আবদার করে, বাজান শীতে কাঁপতেছি, শীতে কষ্ট করতেছি, একটা শীতের জামা এনেছে বাজান। বাবা যখন বাজান রে ওষুধ শেষ হয়ে গেছে, আমার ওষুধ চাই না দেও। ওই সময় সন্তান তোমার পকেটে টাকা না থাকলেও ধমক দিও না, চোখ কান্নায় কথা বলল না। ইয়াদ করো আমার একটা বয়সের কথা, যে বয়সে তুমি অসুস্থ হইলে বাবার শরীরে হাজার রোগ টাকা করছে, বাবা নিজের চিকিৎসা না কইরা তোমার চিকিৎসা করার জন্য পাগল হয়ে গেছে। নিজের জামা কাপড় না কিনা তোমাকে কিনে দেওয়ার জন্য পাগল হইতে, ঠিক না বেটি? এজন্য মুফাসসিরিনে কেরাম লিখেন, বৃদ্ধ বয়সে যখন মা বাবা জয়ী হয়ে যায়, ফুকাহায়ে কেরাম মাসালা বের করেছেন নবীর হাদিস থেকে, আল্লাহর কোরআনের আয়াত থেকে। মাসালাটা আপনারা জানতে ইচ্ছুক নি? বলবনি? একটা মাসালা যদি জানা হয়, 70 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে বেশি সব আমল নামায় লেখা হয়। আপনি ফরজ নামাজে দাঁড়াইছেন, এদিকে আপনার বাবা অথবা আপনার মা পাশের রুমে, আপনি নামাজে দাঁড়াইছেন, বাবা মা পাশের রুমে, তাদের হঠাৎ করে প্রস্রাবে ধরছে অথবা বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়েছে, তারা বিছানা থেকে নামছে, নেমে বাথরুমে যাবে, এই অবস্থায় মাথায় একটা চক্কর মারছে। ওই হাতে যদি বাবা ডাক দেয়, বাজান তুই আমার ঘর, ফুকাহায়ে কেরাম বলেন, সন্তান যদি ওই অবস্থায় ফরজ নামাজের মধ্যেও থাকে, এই ফরজ নামাজ ভাঙিয়া বাবারে ধরায়, দৌড় দিয়া ধরায়, তার উপরে ওয়াজিব হয়ে যায়। ফরজ নামাজ ভাঙিয়া বাবারে ধরা, মারে একটা ধরা কি ওয়াজিব। যদি বাবার ডাক না শুনে সে নামাজ পড়ে, এই নামাজ আপনার কাছে কবুল হবে না। আর যদি আপনার নফল নামাজে থাকেন, নামাজটা যদি আপনার কি হয়, নফল হয়, আর বাবা প্রয়োজনে না, এমনিতেই ডাক দিতে বিছানায় বইটা, বাবা জানে না, মা জানে না আপনি নামাজ পড়তেছেন, আর ওই নামাজটা আপনি নফল নামাজ, কোন প্রয়োজন তারা, বিপদে পড়ে না, এমনি ডাক দিতে, বাজান রে কই। নামাজ যদি আপনার নফল হয়, নফল নামাজ ভাঙ্গিয়া বাপ মায়ের ডাকে সাড়া দেওয়া ওয়াজিব হয়ে যায়। বুঝে আসছে মাসালা? তাইলে কতটা গুরুত্ব? ইম্মা
يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف এমন একটা শব্দ মুখ থেকে উচ্চারণ করবা না, মার কথা শুননা, বাবার কথা শুননা, উফ আহ, তোমার কথায় তোমার জ্বালায় আর বাঁচলাম না। বাবার কথা শুননা সন্তান কোনদিন আহ শব্দটা বলবা না, অথবা তোমার কোন আচরণে মা বাবা মুখ থেকে যেন আহ শব্দটা বের না করি। এখানে আহ শব্দ বের করে অর্থ হচ্ছে বিরক্তি, কষ্ট পাওয়ার একবার সর্বনিম্ন স্তর। এখন যদি আপনি গালি গালাজ করেন আর মনে করেন বুঝলে বলছে আখ এর নাম মায় বলতো না, গান নিতে ধর নিষেধ করছে না। আখ শব্দটা হচ্ছে মারে বাবারে কষ্ট দেওয়ার একবারে সর্বনিম্ন কথা, ঠিক না বেটি? নবীজির এক সাহাবী মার সাথে একটা আচরণে মা মুখ থেকে আখ শব্দ বের করে ফেলেছেন। আল্লাহ রাসূলের সাহাবী অন্তরে ভয় শুরু হয়ে গেছে। হায় হায়, কোরআনে আল্লাহ নিজে বলছেন যে এমন একটা কথাও মার সামনে বইল না, এমন একটা আচরণ প্রকাশ করল না যে আচরণটায় তোমার মা তোমার বাবার মুখ থেকে আহ শব্দটা বের হয়ে যায়। এই কথাটা হতে পারে এমন কোন আচরণও করল না। হায়, আমি এটা কি করলাম? নবীজির কাছে গেছেন, যাওয়ার আগেই বলছেন কি এটা মাপ পাওয়ার জন্য মারে নিজে কুলে লইয়া 1007 দিন বাইতুল্লাহ আল্লাহর ঘর তওয়াফ করাইছেন। 7 দিন তওয়াফ করানোর পরে আল্লাহ রাসূলের কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার কোন একটা কথায় কোন একটা আচরণে আহ শব্দ বের করে ফেলেছে, মুখ থেকে কষ্ট পাইছে, আমি এর জন্য 7 দিন পর আল্লাহর ঘর তওয়াফ করাইছি। নবী গো, আমারই অপরাধ ক্ষমা হইছে। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবী, 1 দিন 2 দিন 7 দিন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর এমনকি সারা জীবন যদি তুমি তোমার মারে বাইতুল্লাহ তওয়াফ করাও তবুও তোমার অপরাধ মার্জনা হবে না। কেন কি জন্য? যতক্ষণ পর্যন্ত মা তোমার অন্তর থেকে মাফ না করবে ততদিন পর্যন্ত সারা জীবন তওয়াফ করাইলেও মাফ পাইবা না। ও বাবাজিরা, বন্ধুরা, মার মনে কষ্ট দিয়া নামাজি হইছ, বাবার মনে কষ্ট দিয়া তুমি হাজি হইছ, মারে কষ্ট দিয়া বাবারে কষ্ট দিয়া বড় দানশীল হইছ। মনে রাখো মেইন জায়গা তোমার গন্ডগোল। মা তোমার উপরে নারাজ, বাবা তোমার উপরে নারাজ, তোমার নামাজ তোমার রোজা তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। নবীজি বলেন, সারা জীবন তো আপ করাইলেও লাভ হবে না, মা যদি অন্তর থেকে মাফ না দে। এক সাহাবী আইসা কন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ছোট থাকতে আমার যেইভাবে লালন পালন করছে গো আল্লাহর নবী, আমি আমার মারে এইভাবে এখন লালন পালন করতেছি। বলে যেমন ছোট থাকতে আমি বিছানার মধ্যে পচরা পায়খানা করেছি, মা নিজের হাতে বিছানার পচরা পায়খানা পরিষ্কার করেছে। আমার মা আমার নিজের হাতে তুলায় তুলায় খাওয়াইছে, আমার মা আমাকে গোসল করাইছে। আজকে আমার মা বৃদ্ধ বয়স, মা বিছানায় বইটা বাথরুম করে, বাথরুমে যাওয়ার মতো মার ক্ষমতা নাই। আমি নিজের হাতে মার পচরা পায়খানা পরিষ্কার করি, আমার মা নিজের হাতে তুলায়া খাওয়াইছে, আমি আজকে নিজের হাতে আমার মারে আমি তুলাইয়া খাওয়াই। আমার মা আমারে গোসল করাইছে, তেল মালিশ কইরা দিছে, আমি আজকে নিজের হাতে মারে তেল মালিশ কইরা দেই। ও আল্লাহর নবী, আমি জানতে আসছি আমার মার খেদমতের বদলা হইছেনি, ঋণ সুদ হইছেনি। আল্লাহর নবী কইলেন, সাহাবী একটু ধৈর্য ধরো, বসো, শোনো, তাহলে তুমি তোমার মার সমান খেদমত যদি কইরা থাকো তবুও তোমার মার ঋণ সুদ হবে না। কেন আল্লাহর নবী মার খেদমতের সমান কেন হবে না? নবীজি কয়, না 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 হবে না, এজন্য হবে না। জানতে চাও? বলে হ্যাঁ জানতে চাই। সমান করলাম, এরপরও কেন খেদমতের বদলা হবে না? আল্লাহর নবী কয়, তাহলে শোনো,
তোমার মা যেদিন তোমার খেদমত করেছে, তোমার প্রস্রাব পায়খানা নিজের হাতে পরিষ্কার করেছে, ওই দিন তোমার মার অন্তরে সর্বদা একটা দোয়া ছিল, আল্লাহ তুমি আমার জাদুরে বড় বানাও, আল্লাহ তুমি আমার জাদুরে বাচ্চা বানাও, আল্লাহ তুমি আমার জাদুরে অলি বানাও, আল্লাহ তুমি আমার জাদুরে নেক হায়াত বাড়াইয়া দাও। তোমার খেদমত করতে, প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে, আর অন্তরের মধ্যে এই দোয়া রাখছে। আজকে তুমি তোমার মার খেদমত করতেছো ঠিক, কিন্তু তোমার অন্তরে তো এই দোয়া নাই, তোমার মনে তো এই চিন্তা, এই খেদমত আর কতদিন করবো, মার কয়দিনই বাবা আসবে, এরপরেই তো মা চলে যাবে। তোমার অন্তরে বলো মা কোন দিন জানি কবরে যায়, কোন দিন জানি মা চলে যায়, আর তোমার মা অন্তরে ছিল তুমি বড় হওয়ার, তুমি অলি হওয়ার, তুমি বাচ্চা হওয়ার। অতএব আমার দাবি, যত খেদমতই করো না কেন, কোন দিন দুই খেদমত সমান হতে পারে না। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে ফাঁসি দর্দ আলম দেখো নাম, তাকে ফাঁসি দর্দ আলম দেখো নাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তা তুমি আজ মাল দৌলত বখতিয়ার, তা তুমি আজ মাল দৌলত বখতিয়ার। লা ইলাহা ইল্লাল্লাহ। যেসব বাইরে দাঁড়াই আছি, অনুরোধ করে বসে পড়েন। অত্যন্ত বরকতময় মাহফিল, অত্যন্ত ফজিলতের মাহফিল। আমরা বসে পড়ি, আল্লাহর দরবারে এর দিন চলে যাচ্ছে, আমরা বসে পড়ি। আল্লাহ পাক আমাদের সবাইকে বসার তৌফিক দিন। জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। جئنا بابك يا ديان مرتدي منك الإحسان فالتف وارحم يا رحمن يا حنان يا منان. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد রাসূলুল্লাহ। ও বাবাজিরা, বন্ধুরা, একটু লক্ষ্য করে শুনো বাজান, অন্তরের দিলের কান থেকে লক্ষ্য করে শুনো। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলতেছেন, এত বাইয়া বাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বয়সের কথা, বৃদ্ধ বয়সের কথা আলাদা করে বলতেছেন। এই দুনিয়ায় আল্লাহ নবী বলেন, মনে রাখো ও আমার সাহাবীরা, আমার উম্মতেরা, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন, সাকাতুল্লাহি ফি সাকাতিল ওয়ালিদাইন। তোমার মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট থাকবে। মা বাবা যদি তোমার উপর নারাজ থাকে, আল্লাহ রাব্বুল ইজ্জত তোমার উপর নারাজ হইয়া যাইবে। ঠিক না বেটি? বাদান রে, মনে রাখো, মারে বাবারে করে তুইয়া, মারে বাবারে খেদমত না কইরা, তার মন সন্তুষ্ট না কইরা কোন দরবারে তোমার যাওয়ার প্রয়োজন নাই, কোন পীরের দরবারে যাওয়ার প্রয়োজন নাই। মার মন, বাবার মন সন্তুষ্ট রাইখা, মারে খুশি রাইখা, বাবারে খুশি রাইখা, তুমি এইবার যা করো আল্লাহ তোমার সব আমল কবুল করে নিবে। আর মনে রাখো, নবীজি বলেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতুম মাবরুরা।
قالوا يا رسول الله وإن لنا كل يوم 100 مرة قال نعم الله أكبر وأشياء হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবীজি বলেন কোন সন্তান যদি মার দিকে বাবার দিকে নেক নজরে তাকায়, নেক নজরে তাকানোর অর্থ কি হাসি মুখে তাকায়, অথবা দেখা যায় বাজার থেকে এখানে কমলাই না মার পাশে বইসা বাবার পাশে বইসা কমলাটা দিলাইয়া বৃদ্ধ মার মুখে একটা কমলার কড়া তুমি তুইলা দিলা, আল্লাহ রাব্বুল আলামিন করো আমার বান্দা মনে রাখো তোমার প্রতিটা নজরে নজরে আমি আল্লাহ মকবুল হজের সব তোমার আমলনামায় দিয়া দিব। আল্লাহর পর তুমি করেন সব মাল যদি হালাল না পায় হারাম হয় কবুল হবে না, কিন্তু মারে যদি হাসাও মারে যদি সন্তুষ্ট করো, বাবার নখ লম্বা হয়ে গেছে বাবার হাত কাঁপে ব্লেড হাতে নিতে পারে না, তুমি ব্লেডটা হাতে নিয়া বাবার নখটা চাইতে দিতেছ, যতবার বাবার চেহারার দিকে তাকাইবা আল্লাহ প্রতি নজরে নজরে মকবুল হজের সওয়াব দিয়া দিবে। আদিবা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না যারা কুল্লা ইয়াউমিন 100 মাররা, আল্লাহর নবী কো যদি কেউ দিনও 100 বার মার চেহারার দিকে ভালোভাবে তাকায় বাবার চেহারার দিকে ভালোভাবে তাকায় আল্লাহ দিনও 100টা হজের সওয়াব দিবনি। নবীজি কয় আল্লাহু আকবার ওয়া আশিয়া, আল্লাহর খাজানার মধ্যে কোনো কমতি নাই, আল্লাহ তোমার আমল নামায় 100টা হজের সওয়াব লিখে দিবে। এই দুনিয়ায় এমন বহু মানুষ মার দোয়া পাইয়া বলি হয়েছেন, আছে না নাই? এই দুনিয়ায় বহু মানুষ মা বাবার দোয়া ধ্বংস হয়ে গেছে, আছে না নাই? বলবো তো একটা ঘটনা বলেন। বাইরে মুস্তামি রহমতুল্লাহ আলাইহির নাম তো শুনছেন? এই জওয়ান ভাইরা, সে বাইরে মুস্তামি তো মাত্র প্রাইমারি স্কুলের ছাত্র, সেই সময় রাত থেকে পড়ালেখা করতেছেন, মা পাশের থেকে ঘুমায় রয়েছে, গভীর রজনীতে মার পানি তৃষ্ণা লাগছে, মা ঘুম থেকে জেগে কয় বাজার 1 গ্লাস পানি খাওয়াও। বাইরে মুস্তামি বইটা বন্ধ কইরা মারে পানি খাওয়ানোর জন্য পানি পান করানোর জন্য গ্লাসটা লইয়া যেই মাত্র কলসির কাছে যায়, যাইয়া দেখে কলসির মধ্যে পানি নাই। বাইরে মনে মনে ভাবতেছে মারে পানি খাওয়াবো কেমন করে, ওই যে দূরে দেখা যায় একটা কল, ওই কল থেকে পানি আনতে হবে। বাইরে মুস্তামি কল থেকে পানি আনার জন্য দৌড়ায়া যান, পানিটা লইয়া ঘরে আইসা দেখে মা ঘুমায়া পড়েছি। বাইরে এইবার তাকায়া দেখে মা তো ঘুমায়া গেছে, এখন মারে কেমন করে ডাকি, যদি ডাক দেই মার ঘুম নষ্ট হবে, মার কষ্ট হবে, না না মারে কষ্ট দেওয়া যাবে না, আমাকে যদি গেলার সামনে নিয়ে দাঁড়ায়া থাকতে হয় তবুও দাঁড়ায়া থাকবো, মার ঘুম ভাঙ্গা মারে কষ্ট দিব না। ও বাজানেরা শোনো বাজান, এই বাইরে ছোট্ট বালক মাকে ঘুম থেকে দাঁড়ায় কষ্ট দিতে রাজি না, মার মাথার পাশে গ্লাসের পানিটা লইয়া দাঁড়ায় রয়েছে, আবার মা কখন ঘুম থেকে ডাকবে, মা বাবা পানিতে কইয়া ডাক দিবে, তখনই আমি পানি দিয়া দিব। কিন্তু বাবারা মা তো ঘুমার এত তাড়াতাড়ি ভাঙল না, ফজরের আযান পড়লে মার ঘুম ভাঙছে। ঘুম থেকে ভেঙে মা থেকে বাইজি বাবা তুমি এখানে দাঁড়াই দিচ্ছ, মাগো তুমি না মধ্যরাতে পানি খেয়েছিলে, ও মা কলসের মধ্যে পানি ছিল না, আমি পানির থেকে পানি আনতে আনতে দেখি তুমি ঘুমায় পড়ছ, তুমি ডাক দিলা না, না গো মা না, তোমার ঘুম থেকে আর জাগাইয়া আমি কষ্ট দিতে রাজি না। ও মা আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, না না ডাক দিব না, মা যখন ঘুম থেকে উঠছে আমার কাছে পানি চাইবে পানি দিব। বাইরে বুঝতামি মা ঘুম থেকে লাভ দিয়ে উইটা সন্তান রে বুকে জড়ায়া তৈরা চুমু খায় আর হাত তুইলা বলে মাহবুব, ও মাহবুব তুমি দেখছো আমার সন্তান কেমন মার খেদমত করছে, আল্লাহ এমন অবুঝ সন্তানটার ভিতরে এমন বুঝ তুমি দিছ,
ও মাবুদ, আমি তোমার কাছে একটা আবদার করলাম, একটা দাবি করলাম, আমার সন্তানদের শুধু দুনিয়ার ওলি বানাইবা তা না, খালি ওলি বানাইলে আমি খুশি না, আমি মা খুশি হব আমার সন্তানদের যদি দুনিয়ার সকল ওলিদের সরকার বানাইয়া দাও। যদি আমার সন্তানদের সুলতানুল আরিফিন বানাও, আল্লাহ সুলতানুল আরিফিন তুমি আমার সন্তানদের বানাইবা। রব্বুল আলামিন কয়, ওরে মা শুন শুন, আমি আল্লাহ তো তোমার খেদমত করতে বলছি, ঠিক আছে? দুনিয়াতে এমন মা যারা সন্তানের জন্য যেমন দোয়া আমি আল্লাহর কাছে করবে, আমি আল্লাহর দরবারের সাথে সাথে সেটা কবুল হইয়া যাবে। আল্লাহ রব্বুল আলামিন বাইরে বুঝতামে শুধু ওলি বানান নাই, সুলতানুল আরিফিন ওলিদের সরদার আল্লাহ বানাইছি। মায়ের দোয়া লৌহি মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহি মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও, ঠিক না বেটি? বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও, মায়ের দোয়া লৌহি মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহি মুমিন, মায়ের দোয়া লও। হাত তুলে বলে মায়ে যখন দোয়া করে, মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, ঠিক না বেটি? মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের তুলে তুলে, একটি গেলাস পানির ফলে বাইজিদের তুলে তুলে, আর তুলে বলে মায়ে বাইজিদের ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ও বাগানেরা বন্ধুরা, বাবারা, ওয়াজকুরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ নবীরে দেখেন নাই, না দেখেও মার খেদমত করার বদৌলতে, মার শুধু খেদমত করার বদৌলতে মায় কয়, বাপরে যাইস না, আমি মা তো মিথ্যা শহীদ মাজুর। কয়, মা গো, আল্লাহ নবী মদিনায় খবর শুনছি, নবীর উপরে না দেখে ইমান আনছি গো মা। একটা নজর আল্লাহর নবীরে দেখার জন্য মনটা পাগল হয়ে গেছে রে মা। মায় কয়, বাজান যাইস নে, কিন্তু কেমনে যাইবে রে বাজান, আমি যে মাজুর, আমি যে অসুস্থ, কার কাছে তুই মারে শুইয়া যাইবে? অরে তো ওয়াজকুরি রহমাতুল্লাহি আলাইহি মার খেদমত করার কারণে আল্লাহ নবীর এত বড় আশা করা নবীকে দেখতে যাইতে পারেন নাই। একবার যদিও দেখছেন, নবীর দেখা পান নাই, আর তো যাইতে পারেন না। উহুদের ময়দানে নবীর দান শহীদ হয়ে গেছে, ওয়াজকুরি নিজের সব দাঁত ফলাই দিচ্ছে। কোন দাঁতটা জানি আমার নবীর শহীদ হয়েছে, কোন দাঁত আমি রাখবো আর কোনটা ফলাইব জানি না তো, না একটা দাঁত রাখতে পারবো না। এত বড় আছে পাঁচ করুনি, আল্লাহর নবীকে দেখেন নাই, তারপর আমার খেদমত কইরা এত বড় ওলি হইছেন, এত বড় বুজুর্গ হইছেন। রব্বুল আলামিন আল্লাহর নবী মৌতের আগে আগে ওসিয়ত কইরা জানো, আবু বকর, ও উম্মত তোমরা শোনো শোনো, আমার এক পাগল, আমি নবীকে দেখে নাই, আমি নবীর নাম শুননাই মানাই
ভাঙ্গা সেই আমেনের দিকে থাকে। যাও যাও, এই শেষ মুহূর্তে আমি নবী যে জুব্বাটা পড়তাম, আমি নবী যে জুব্বাটা পড়তাম, ওই জুব্বাটা তুমি আমার পাগলকে তোমরা পৌঁছায় দিবা আর বলবা আমার পাগল আমার জুব্বাটা পাঠ করে জুব্বাটা পইরা যেন আমার উম্মতের জন্য হাত উঠায়া দোয়া করে। ও আমার প্রাণে ভাইরা বাবাজিরা, আবু বকর সিদ্দিক হযরত ওমর চোখের পানি পালায়া পালায়া কাঁদে। নবীর সঙ্গে এতটা জীবন কাটায় দিলাম, নবীর শেষ মুহূর্তে নিজের জুব্বা আমাদের কাউরে দেয়া গেল না। কে এত বড় নবীর হাতে খয়া গেল, কে এত বড় নবীর হাতে খয়া গেল। নবীর ইন্তেকালের পর আবু বকর ওমর হাতেই কইল না, চলো চলো তাড়াতাড়ি তোমরা থেকে দেখা মিলতে হইবে। মরণের আকার দিকে রওনা দিয়েছে। ও মানুষেরা, তোমরা চিনুনি আমার একজন মাদুর মানুষ। আল্লাহ নবী বলে দিচ্ছে আমার সাহাবীরা, যদি তোমরা তারে পাও তার চেহারাটা হবে এমন, স্বপ্ন যুগে আল্লাহ আমার পাগল রে আল্লাহ দেখাইয়া দিছে। ওই পাগলের চেহারা আমি দেখছি, চেহারাটা হবে এমন, তার হাতের মধ্যে একটা সাদা দাগ তোমরা দেখতে পাইবা। আল্লাহ নবীর সাহাবীরা রওনা দিয়েছে মরণের আকার দিকে, জঙ্গলের দিকে দৌড়ায়, জঙ্গলে মারে নিয়ে আওয়াজ করনি থাকে, মার খেদমত করে, মা এখানে হাত তুললে কয় আল্লাহ আল্লাহ তুমি দেখতেছ আমার সন্তান কেমন খেদমতটা করতেছে গো বাবু। আল্লাহ আমার সন্তানদের তুমি জগৎ শ্রেষ্ঠ অলি বানাইয়া জগৎ শ্রেষ্ঠ নবীর আশেক বানাইয়া দিও। আল্লাহ আমি আল্লাহ তোমার দোয়ার সাথে সাথে কবুল করলাম। ওয়াজ করণীরে পায়া গেছেন নবীর সাহাবীরা, জঙ্গলের মধ্যে ছেড়ায় পড়ে কান্দে। ডাক দিলেন ওয়াজ করণী আলোতে বোঝা আপনি, তিনি ঘুম তিনটা থেকে ওইটা বলতেছেন, না না তোমরা ভুল বলতেছ, আমি ওয়াজ করুনি না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চেহারার দিকে তাকাইছে, তাকায় আল্লাহর ওই নবীর আসে, আপনি নিজের গোপন কইরেন না, আপনি নিজের লুকাইয়েন না। আল্লাহর নবী নবীর পাগলের চেহারা আমাদেরকে বইলা দিচ্ছে, চেহারা দেখে আমি চিনে ফেলেছি। আমি আপনার ডান হাতটা যাই, আপনার ডান হাতটা বেড়াই দেন। ওয়াজ করনি যে মাত্র ডান হাতটা বেড়াই দিচ্ছে, তোমার সাথে দেখে নবীর বলে দেওয়ার সেই সাদা চিহ্নটা দেখা যায়। আল্লাহ নবীর সাহাবী কয় আল্লাহ নবীর আসছে, জীবন কাটাইলাম নবীর সঙ্গে, নবীর জুব্বা পাইলাম না। কেমন আসে তুমি হইলে, কোন মার খেদমত তুমি করলে, মার খেদমত কেমন করলে, আল্লাহ তোমারে কেমন কবুল করেছে। এই জুব্বাটা আল্লাহ নবী তোমাকে দিয়া দিচ্ছেন আর বলছেন এই জুব্বাটা পইরা নবী উম্মতের জন্য তুমি মাগফিরাত কামনা করতে। ওয়াজ করুনি রহমাতুল্লাহি আলাইহি কান্না শুরু করে দিচ্ছেন আর অস্থির হয়ে গেছেন। নবীর হাতে নবীর জুব্বাটা লইয়া, জুব্বাটা হাতে লইয়া না পইরা জঙ্গলের ভিতরে দৌড় দেয়া দিচ্ছেন। জঙ্গলের ভিতরে যাইয়ে ওয়াজ করুনি শেষায় পইরা আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক কায়েম হইয়া গেছে। ও মাহমুদ শেষায় পড়লাম, শেষায় পড়লাম আমার নবীর সমস্ত উম্মত যদি তুমি মাফ না করো, নবীর জুব্বা আমি গায়েও দিব না, মাথাও সেজদা থেকে উঠাইব না। আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওয়াজ করুনি এমন দল শুরু করে দিয়েছেন সেজদাই কইরা। আল্লাহ কয় পাগল রে, ওরে পাগল মাথাটা উঠা, এত বড় দোয়া তুমি কেমনে চাইতেছ, সমস্ত উম্মত আমি কেমন করে মাফ করে দিই। যাও যাও, আমি তোমার কথায় উম্মতে মুহাম্মদের 10 ভাগ উম্মত আমি মাফ করিয়া দিলাম। মাহমুদ আমি 10 ভাগ চাই নাই, আল্লাহ আমি সমস্ত উম্মত চাইতেছি। সব উম্মত মাফ না করলে মাথা দিনা হাত তুলব না, জুব্বা হাতি কাটতে পড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন কয় পাগল রে মাথা উঠা, 20 ভাগ মাফ করলাম। আল্লাহ 20 ভাগ বুঝি না, সমস্ত উম্মত মাফ করবানি বলো। এইবার আল্লাহ কয় যা 30 ভাগ মাফ করলাম। না আল্লাহ মানি না, 40 ভাগ মাফ করলাম। না গো মাহমুদ মানি না, 50 ভাগ মাফ করে দিলাম। এই
তারা অস্থির হয়ে গেছেন। জঙ্গলের ভিতরে তারা রওনা দিয়া যাইয়া দেখে আল্লাহর নবীর আছে সেজদায় কইরা কইরা কি জানি পিড় করে কাঁদতেছে আর বলতেছে, তোমার পাশে যাইয়া যেই মাত্র ডাক দিলেন সঙ্গে সঙ্গে আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, কাটা হয়ে গেছে। ওয়ার করে ঘুম থেকে ওয়ার করে সেজদা থেকে ওইটা বলে, কি ভুল করলা তোমরা, কি ভুলটা করেছ? আমি আমার মাহবুদের কাছ থেকে 100% উম্মতের মাপ নেওয়ার আর মাত্র কিছু বাকি ছিল। কেন তোমরা আসলা, কেন তোমরা আসলা, বড় সর্বনাশ করে ফেলেছ। এজন্য বাবারা, বন্ধুরা, এত বড় মাকাম মাসকুরনি অর্জন করেছে নবীরে না দেখা, শুধু মার খেদমত করার বদৌলতে। খেদমতে মা দর পে দর কুম সুবহ শাম, খেদমতে মা দর পে দর কুম সুবহ শাম, তাকে পাশি দর্দ আলম হে গুনাম, তাকে পাশি দর্দ আলম হে গুনাম। খেদমতে মা দর পে দর কুম ইখতিয়ার, কাশুমি আজমান দৌলত বখতিয়ার। আমার মা যদি বদ্ধ করে, এটারও রেজাল্ট আসেনি। হাকিম আক্তার সাহেব দামাত বারকাতুহু তিনি তার কিতাবের মধ্যে লিখছেন, করাচির হযরত, করাচির কেন্দ্রীয় মসজিদে উনি নামাজ পড়তেছেন। এই অবস্থায় দেখেন একটা যুবক, সুন্দর চেহারা, খুব সুন্দর করে নামাজ পড়তেছে মসজিদের একটা কোনায়, কিন্তু হাতটা কাপড় দিয়ে পেছানো, একটা হাত কাপড় দিয়ে পেছানো। আল্লাহর ওলি নামাজ শেষ হলে যুবকটারে ডাকছেন, বাজার এত সুন্দর করে নামাজ পড়তেছ, তোমার নামাজটা দেখে আমার পছন্দ হয়েছে, একটা জিনিস জিজ্ঞেস করতে ডাকলাম, হাতটা তোমার কাপড় দিয়ে পেছানো কেন? এমনি যুবকে কয়, আল্লাহর ওলি, আমার হাতটা পচন করছে, হাতটা পড়তেছে, দুর্গন্ধ মসজিদ নষ্ট হয়ে যাবে, মানুষের কষ্ট হবে, এজন্য হাতটা কাপড়কে পেঁচাইয়া রাখি। আল্লাহর ওলি করে, তুমি ডাক্তার দেখাও না? ও আল্লাহর ওলি, ভারত পাকিস্তানের এমন কোন ডাক্তার বাকি নাই যারা আমার হাত দেখে নাই, চিকিৎসা করে নাই। কিন্তু ডাক্তাররা কয়, সব চিকিৎসাই তো করলাম, কেন যে ভালো হয় না আমরাও তো বুঝি না। ডাক্তাররা বুঝে না ঠিক, কিন্তু আমি বুঝি কেন ভালো হয় না। আমি বুঝি আমার হাত কেন ভালো হয় না। আমি বুঝেছি পাকিস্তান ভারত না, শুধু আমেরিকা ইংল্যান্ডের ডাক্তারও যদি দেখায় আমার হাতে কোনদিন আর ভালো হবে না। এই কথা বললে যুবকটা কান্দে, চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহর ওলি কয়, যুবক কি হয়েছে, কারণ কি, কি জন্য? আল্লাহর ওলি তাহলে শুনেন, আমার মা এত আদর কইরা, লালন পালন কইরা, লেখাপড়া করাইয়া চাকরি বাকরি লইছি, বিবাহ করছি, নতুন বধূ আসছে, আমার প্রিয়তমা, আমার পছন্দের বিবি ঘরে আনার পরে কিছুদিন যাওয়ার পরে মার সাথে লাগছে দ্বন্দ্ব, মার সাথে পরিবনা হয় না। এমন সংসারে আছে না নাই? ও মা, মা গো, লক্ষ্য করে শোনো গো মা, আজকে যারে তুমি স্বামী পাইলা, যারে তুমি প্রিয়তম স্বামী বানাইলা, একবার ভেবে দেখো মা, তোমার ওই স্বামী কিন্তু ওই বৃদ্ধা মহিলার গর্ভ থেকে আসছে। ওই বৃদ্ধা মহিলাটা প্রসব ব্যথা, তার হামলের ব্যথা কি পরিমাণ কষ্ট সইছে। ওই মহিলা তোমাকে, ওই তোমার স্বামীকে দুধ পান করায় বড় করছে। একবার চিন্তা করিল, এই বৃদ্ধা শাশুড়িকে যদি তুমি খেদমত করো, তারে যদি আদর করো, সেই দিন বেশি দূরে না, তোমার ছেলের বধূ আইসা তোমারে আদর করবে, যত্ন করবে। আর যদি মনে রাখো মা, স্বামীর ঘরে আইসা বড় অধিকার পাইয়া শাশুড়ির মনে কষ্ট দিলা, শ্বশুরের মনে কষ্ট দিলা, সেদিন বেশি দূরে নয়, তুমি একদিন শাশুড়ি হইবে, তুমি একদিন শ্বশুর হইবে।
ঠিক না রে? সেই দিন কিন্তু এর বদলা হয়ে যাবে, বদলা হয়ে যাবে। ওই যুবকটা বলছে তো আল্লাহর ওলি, আমার মার সাথে আমার বিবির বনিবনা হয় না। একদিন দুই দিন ঝগড়া হয়, এক পর্যায়ে আমি আমার বিবির সাপোর্ট নেই, বিবির পক্ষ নিয়ে ফেলি। শুরু করি মার সাথে ঝগড়া, মারে গালাগালি। একদিন দুই দিন যায়, এরপরে আর ধৈর্য ধরতে পারি না। আমি হয়ে গেলাম উচ্ছৃঙ্খল, আমি হয়ে গেলাম বেয়াদব, আমি হয়ে গেলাম অবাধ্য, আমি হয়ে গেলাম কুলাঙ্গার। আমি আমার মার গায়ে একদিন নিজের হাত উঠাইয়া মার গায়ে হাত দিয়া বসলাম। আমার মা হাতটা দেওয়া মাত্রই বলেছিল, আরে বাজার শুন শুন, এই করবে চলে রাত্রি 10 মাস চলছি। কি কষ্ট পোহাতে হয়েছে, কি কষ্ট আমার করতে হয়েছে, আমি মা জানি আর কেউ জানে না। সন্তান তোর যেদিন হবে ওই দিন তুই বলতে সন্তানের মায়া। আজকে বিবির পক্ষ নিয়ে তুই আমার গায়ে হাত উঠাইলি, দ্বিধাবোধ করলি না। আমি আমার সইতে পারলাম না যে হাতটা তুই আমার শরীরে উঠাইছ, তোর ওই হাতটা যেন পচা যায়। আরেকটা প্রশ্ন করছিল, মা তুই যেন আমার জানাজার নামাজে শরীফ না হস, তুই যেন আমার জানাজা না করস। হুজুর আমার মা যেদিন মারা যায়, এই প্রশ্নের পরে আমার দিলের ভিতরে একটা কামড় মারছে। মা কয় কি, মা যেদিন মারা যায় আমি বেশি দূরে ছিলাম না। মার মৃত্যু সংবাদ পাইয়া আস্তে আস্তে এত সমস্যা রাস্তার মধ্যে হইছে, নৌকা নাই, গোদারা নাই, যানজট এই না সেই না, কত সমস্যা যে আমার রাস্তার মধ্যে হইল। যেই মাত্র বাড়িতে খাইয়া আইয়া পড়ছি, পৌঁছা মাত্রই দেখি জানাজাটা শেষ হয়ে গেছে। লোকজনকে অপেক্ষা করছি, বহু অপেক্ষা তোমার, শেষ পর্যন্ত আমরা জানাজা করে ফেলেছি। আমি বলেছি লোকেরা সারাদিন অপেক্ষা করলেও আমি জানাজা আসতে পারতাম না, জানাজায় শরীর করতে পারতাম না। আমি বুঝে ফেলেছি আমার মার একটা বোঝা হয়ে গেছে, বাথরুম হয়ে গেছে, আরেকটা বাকি আছে, আর কথাটা মাত্র বাকি আছে। আমার এটি হয়ে গেছে, এই অল্প কদিনের মধ্যে আমার হাত পছন্দ ধরবে, বেশি যায় না, অল্প কদিন পরে হাতের মধ্যে পুরা হইয়া এমন ভাবে হাত পছন্দ শুরু হয়েছে, কোন ডাক্তার আমার হাত পছন্দ বন্ধ করতে পারে না। ও বাবাজিরা, বন্ধুরা, যারা মার সঙ্গে বেয়াদবি করছো, বাবার সঙ্গে বেয়াদবি করছো, এর কোন কারণে হোক মার মনে কষ্ট দেওয়া ফেলেছো, বাবার মনে কষ্ট দেওয়া ফেলেছো, সময় থাকতে তাড়াতাড়ি মাফ হইয়া দাও। বাবা বাঘের হাটের একটা বাস্তবকার বুঝাই, বাঘের হাটের বাস্তবকার বুঝাই, মা বাবার ওয়াজ শুই না একটা যুবক দৌড়ে আইটা কর, হুজুর আমি আমার মার সঙ্গে খারাপ ব্যবহার করছিলাম, আমার যখন জন্ম হয়েছে এর 1 বছর পরেই বাবা মারা যায়, মার বয়স মাত্র 16 বছর। আমার নানা আসছে, আমার নানু আসছে, মারে নিয়ে অন্যত্র বিবাহ দিবে। মায় কয়, ও আব্বা তুমি আমার বাপ হই না, আমার অত সুন্দর টুকটুকে সন্তান হইছে, আমি আমার সন্তানের চেহারায় পাইয়া জীবন কাটাইয়া দিব, তবুও অন্যত্র বিবাহ বলব না। আমার মা আমার চেহারার পাইয়া জীবন যৌবনটা কাটাইয়া দিচ্ছে। লেখাপড়া করছি, চাকরি নিচ্ছি, দিদি আসছে, এই দিদির সঙ্গে আমার মা নাচু দ্বন্দ্ব। কিছুদিন যাইতে না যাইতে আমি তো সব ভুলে গেছি। আমার মা যে তার জীবন যৌবন কাটাইয়া দিল আমার চেহারার পায়ে তাকাইয়া, সেই কথা আমি নিমক হারাম আমি ভুলে গেছি। আমি আমার দিদির পক্ষ লইয়া মারে গালাগালি কইরা এমনকি মার গায়ে আমি হাত উঠানো শুরু করছি।
একদিন দুই দিন না মারে, প্রতিদিনই মারি। স্কুল থেকে আমি আমার চাকরির প্রতিষ্ঠান থেকে যাই, ব্যবসার প্রতিষ্ঠান থেকে যাই, যাইয়া ওই শুনি আমার বিবি গাল ফুলে বসে রয়েছে। ঘটনা কি? তোমার মা এই কয় সেই কয়, এই কথা শোনার পরে মাথা আমার গরম হয়ে যায়। যাই এই মারে উপরে আমি আঘাত করার শুরু করি, মারে মারতে লাগি। ও আল্লাহর ওলি, আল্লাহর বান্দা, ঢাকা থেকে একজন হুজুরের মা বাবার উপরে ওয়াজ শোনার পরে আমি আমার ভুল বুঝতে পারি না, চোখের পানি ছড়াইয়া দৌড়াইয়া যাই মার কাছে মার দেওয়ার জন্য। রাতের অন্ধকারে মার দরজার সামনে যায়া ডাক দিলাম, মা ও মা, দরজা খুলো। মায়ের ভিতর থেকে কয়, বাজান রে, কান্দে আর কয়, ও বাজান, আজকে আমারে মারিস না, আজকে আমি তোর বউর সাথে ঝগড়া করি না। ও বাজান, আজকে আমারে মারিস না রে বাজান, আজকে আমি ঝগড়া করি নাই, শরীরটা আমার ব্যথা করতেছে, আজকে তুই আর আমারে মারিস না। দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় চিল্লায় আর কান্দি, ও আমার তুই দরজা খোল, মারতে আসি নাই। দরজা খুলছে মা, মা দরজা খুলছে, বলা মাত্রই মার পায়ে দইরা এমন কান্দা শুরু করছি, মারে আমারে মাফ কর, আর জীবনে তোমার সঙ্গে বেয়াদবি করবো না। আমার মা আমারে কুলে লইয়া চুমু খায় আর কান্দে, বাজান আমি আমার জীবনে সব কষ্ট বইলা গেছি রে বাজান। ও আমার বাবাজিরা, বন্ধুরা, মা যদি জীবিত থাকে তাড়াতাড়ি যাও, বাবা জীবিত থাকলে তাড়াতাড়ি যাও, দয়া পাওয়া ধরো, হাতে ধরো, যেভাবে পারো খুশি করো। তোমার নামাজ কবুল, তোমার ব্যবসা বাণিজ্যে বরকত দিবে, তোমার চাকরিতে প্রমোশন হবে, তোমার জীবনের সর্বক্ষেত্রে সুরক্ষা রাখতে হবে। আর বাবা মার মনে কষ্ট দিয়া রাখছো, বাবার মনে কষ্ট দিয়া রাখছো, ব্যবসা সারাদিন করবা, রিজাল্ট দিল, বরকত মিলবে না, চাকুরির ডিগ্রি হাতে লইয়া লইয়া করবা, প্রমোশন হবে না। এজন্য বাবাজিরা, যাদের মা জীবিত আছে, বাবা জীবিত আছে, কঠোর বোঝার চেষ্টা করি, তাদের কঠোর বোঝার চেষ্টা করি, তাদেরকে খুশি রাখার চেষ্টা করি। আর যাদের মা দুনিয়া থেকে চইলা গেছে, এমন আছে না নাই? বাবা দুনিয়া থেকে চইলা গেছে, আছে না নাই? ও বাবাজিরা, লক্ষ্য করে শুনো, যাদের মা দুনিয়া থেকে চইলা গেছে, বাবা চইলা গেছে, আমাদের করণীয় কি? আমরা কি করব? আমরা কি করব? ও আল্লাহর বান্দা, বিশ্ব মা দিবস কয়েকদিন আগে গেল, ঠিক না বেটি? পত্রিকার মধ্যে এরকম একটা বাস্তবকার সুন্দরী লিখছে, লোক কি লিখছে? ও বাংলার যুবকেরা, যাদের মা চইলা গেছে, দুনিয়াতে আছে, বুঝো, কদর বুঝো। আমি বুঝতেছি এখন কদর কেমনে। সে কয়, আমার মা যখন প্রাইমারি স্কুলে আমার ভর্তি করছে, আমার মা চইলা যায় প্রাইমারি স্কুলে আমার দেখার জন্য। দেখার জন্য যখন যায়, তখন আমার মার একটা সমস্যা ছিল। সমস্যা হলো, তার একটা চোখ ছিল না, চোখটা বদ্ধ ছিল, বদ্ধ, দেখতে ভয় লাগতো, বৃষ্টি লাগতো। আমি বলতেছি, মারে তুমি আর যাই করো না, তো স্কুলে যাইও না, তোমার দেখলেও আমার ভয় লাগে, আর দেখলে বৃষ্টিও লাগে। ক্লাসে যখন যারা আছে, এরা সামনেও পরিচয় দিতে আমার লজ্জা লাগে। হাই স্কুলে যখন উঠে গেলাম, মা হাই স্কুলে আমাকে দেখতে যায়, আমি কই, মারে তোমার ভয় লাগে, আইও না। না না, মা তারপর দেখতে যায়, মায় কয়, বাজান তোর কথা যখন মনে হয়, আমি মা অস্থির হয়ে যাই দেখার জন্য। হাই স্কুল পার হয়ে কলেজে উঠে যায়, কলেজ মাঝেও মা যায় আমায় দেখার জন্য। আমার কথা তো মায় শুনে না। চাকরি নিয়ে যখন আমি বিবাহ শাদী করি, বিবি নিয়ে ঢাকা শহরে থাকি, গ্রামে যাই না। মা আমার গ্রাম থেকে লাঠি বর্জা বর্জা আমার ঠিকানা লইয়া লইয়া আমার বাসায় সামক করছে। আমি মনে করছি কে ডাকে, দরজা খুললেই দেখি লাঠি বর্জা মা গ্রাম থেকে আইছে আমার দেখার জন্য। চোখটা দিল আমার পায়ে তাকানো মাত্রই দেখে আমি চোখটা করতো, আমার ভয় লেগে গেছে, আমার ওর কথা মনে পড়ে গেছে, আমার রক্তটা মাথায় উঠে গেছে। তখন বলতেছি, মারে শুন, সারাটা জীবন তুই জ্বালাইনি,
যতবার বলছে আইসনা তো আইসো, আজকে বিয়া করছি বিবি নিয়ে সুখে থাকবো, তাও তুমি সুখে থাকতে দিবা না, তাও তুমি নিঃশ্বাস করতে আসছো, আমার বিবির সামনে কেমন করে তোমার পরিচয় দেই, এই কথা বললা যখন বলতেছি আর আইও না, মা তখন চোখের পানি ফালাইয়া ফালাইয়া করে বাজান রে আমি শেষ আশা আসলাম, আর আসবো না, আর আইব না রে বাজার, তোরে দেখতে যখন মন চায় আমি তো পাগল ধরা হয়ে যাই, আমার স্বামী মারা গেছে তুই হওয়ার কবছর পরে, আর কোন সন্তান নাই, একমাত্র তোর চেহারা দেখা দেখা আমি মা জীবন কাটাইছে রে বাজার, কোন হালে আসছো কিভাবে আসছো এইটা দেখার জন্য যখন চিন্তা হয় আমি মা চোখ বেচাই যাই, ঠিক আছে বাজার, তোর সুখে সুখ তোর দুঃখে দুঃখ, আমি তোর সুখ চাই, আর কোনদিন তোরে আইয়া বিশ্বাস করবো না, এই কথা বলে আর চোখের পানি ফলে আমার কাঁদবে, কান্দিয়া কান্দিয়া ওই জায়গা থেকে আবার উল্টা গ্রামে চলে যাচ্ছি। আমি কত বড় নালায়, কত বড় দুনিয়ার যুবকেরা লক্ষ্য করে শুনো, বেশ কিছুদিন পরে আমার পাশের গ্রামে আমি চিফ আমার একটা অনুষ্ঠানে দাওয়াত করেছে, ওই চিফ হইয়া পাশের গ্রামে যাই, অনুষ্ঠান শেষ, এইবার মনে মনে ভাবতেছি মারে একটু দেখতে যাই মা কোন হালে আছে, পাশেই তো আমার গ্রাম, গেলাম মারে দেখার জন্য, দয়া দরজার সামনে ডাক দিলাম, মা কয়া ডাক দিলাম, দেখি দরজা বন্ধ, কেউ তো দরজা খুলে না, কিছুক্ষণ ডাকাডাকি করার পর একটা মহিলা দরজা খুলছে, কইলা কয় সাহেব আপনি আসছেন, বলে হ্যাঁ আসছি, আপনার মা তো আজ থেকে 15 দিন আগে দুনিয়ার বাইরে চলে গেছে, যাওয়ার মুহূর্তে গো সাহেব খালি আমার বাজার একটু দেখাও দেখাও করে খালি চিল্লাইছে, কিন্তু আমরা কেউ তো তারে এই সান্ত্বনা দিতে পারি না, আর যাওয়ার আগে আমার কাছে একটা চিঠি দিয়া গেছে, আমারে বলছে মারে চিঠিটা আমার বাজানের হাতে দিবি, চিঠিটা তোরা কেউ করিস না, চিঠিটা আমার বাজান আসলে তারি দিবি। ও সাহেব আপনি নেন চিঠিটা নেন, আমি চিঠিটা হাতে নিলাম, হাতে নিয়ে চিঠিটা খুলে প্রথম লাইনটাই দেখি লেখা আমার এসেছে বাজার, জানি না রে বাজার কোন দিন চিঠিটা তোমার হাতে যায়, কোন দিন মার খবর লইবার জন্য গ্রামে আসো আমি মা জানি না, তবে যে কথাটা বলার জন্য চিঠি দেখছি, ওরে বাজার দুনিয়ায় থাকতে তুমি আমার চোখটা দেখে ভয় পাইছে, চোখটা কেন গর্তরা দেখলে তোমার ভয় লাগতো, এজন্য তোমার কাছে যাইতে নিষেধ করছে, কিন্তু বাজান রে একদিনও তো জিজ্ঞেস করলে না, একদিনও তোমার জিজ্ঞেস করলে না মাগো তোমার চোখটা কেমনে এমন হয়েছে, মাগো তোমার চোখটা এমন গর্ত কেমন করে হয়েছে, একদিন তোমার জিজ্ঞেস করলে না বাজার, আমিও তোরে বললাম না, আজকে দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আমি চিঠির মাধ্যমে জানায় গেলাম, শুন তাহলে চোখটা কেমনে এমন হয়েছে, বাজানে তোর বয়স যখন 2 থেকে 3 বছর, একটা বসন্ত রূপ তোমার হয়েছে, ডাক্তারের কাছে হইয়া গেছি, তোমার একটা চোখ নষ্ট হইয়া গেছে, ডাক্তারে কই চোখটার জায়গায় যদি আর একটা চোখ লাগানো না হয় কোনটা চোখ তোমার নষ্ট হয়ে যাবে, এই চোখের জায়গায় যদি আর একটা চোখ না লাগাই চোখটা দুটা নষ্ট হয়ে যাবে। আমি ডাক্তারে বলেছিলাম ও ডাক্তার একটা চোখ না, আমি মার দুটা চোখ নিয়ে যাও, দুটা চোখ নিয়ে যাও, আমার সন্তান চোখ করে আমি মাকে দেখবে, প্রাণ জোড়াইয়া দেখবে, আমি মার জীবন ধন্য, আমার চোখ চাই না, আমার সন্তানের চোখ আমি চাই। এই কথা বলে তোমার একটা চোখ দিয়েছিলাম, আর মার চোখটা গর্ত হয়ে গেছে রে বাজার, এজন্য তুমি তোমার মার বই পাইছে। ওই যুবকটা পত্রিকার ভাষায় কান্দে আর কয়, ও দুনিয়ার মানুষ, আমি এখন রাস্তায় রাস্তায় ঘুরি, মা মা
কইয়া চিৎকার করি, কিন্তু কেমন করে মারে পাবো? কোথায় গেলে মারে পাবো? কোথায় গেলে মার ঋণ শোধ করবো, মারে ক্ষতি করবো তা তো জানি না। বাবাজিরা, বন্ধুরা, আল্লাহ নবীর সামনে কোন সালামা গোত্রের একজন যুবক আইছে এইরকম একটা কেস লইয়া, ইয়া রাসূলুল্লাহ, মা আমার জীবিত থাকতে, বাবা আমার জীবিত থাকতে মারে খুশি মতো খাওয়াইতে পারি নাই, বাবারে খুশি মতো পড়াইতে পারি নাই, আমি তখন গরিব ছিলাম, আমি তখন গরিব, মারে খুশি মতো তা পড়াইতে পারি নাই, খাওয়াইতে পারি নাই, মা আমার সুখ দেখতে যাইতে পারে নাই, বাবা আমার সুখ দেখতে যাইতে পারে নাই। আজকে মা দুনিয়া থেকে বিদায়, বাবা দুনিয়া থেকে বিদায়, আল্লাহ আমারে অনেক সম্পদ দিছে, আল্লাহ আমারে কোটিপতি বানাইছে, কিন্তু কার খেদমত করবো গো নবী? কার খেদমত করবো? মা তো নাই, বাবা তো নাই, এমন লোক আমরা সমাজে আছে না? না, মায় কষ্ট করে গেছে, বাবাই কষ্ট করে গেছে, সন্তানের সুখ দেখে যাইতে পারে নাই, মা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আল্লাহ সন্তানকে বড় লোক বানাইছে, কিন্তু মার খেদমত কেমনে করবে? ইয়া রাসূলুল্লাহ, আমি কেমন করে মার হক আদায় করব? আল্লাহ নবী কয়, তোমার এখনো হক আছে, এখনো খেদমত করতে পারবা। বলে কেমনে? নবীজি কয়, 5টা আমল আছে। কয়টা আমল? 5টা আমল আছে। ওই 5টা আমল যদি করো, তোমার মার খেদমত করা হইবে, বাবার খেদমত করা হইবে, কবরে শুইয়া শুইয়া তারা তোমার খেদমত পাইয়া আল্লাহ কবরে জান্নাতের বাগান বানাইয়া দিবে। ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি বলেন গো আল্লাহর নবী, এই 5টা কাম কি? তাড়াতাড়ি বলেন। নবীজি কয়, আসসালাতু আলাইহিমা ওয়াল মাগফিরাতু আলাইহিমা ওয়া ইনফাযু আলাইহিমা মিন বাদিমা ওয়াসিলাতুর রাহমিল্লাতি লা তুসিলু বিহিমা ওয়া ইকরামু সাদিদিমা। 1 নম্বর হলো বেশি বেশি মা বাবার জন্য যখন যেখানে সুযোগ হয় মা বাবার নামে দান সদকা কইরো, মা বাবার নামে তুমি মসজিদ মাদ্রাসায় সদকা কইরো। 2 নম্বরে নবীজি বলেন, বেশি বেশি দোয়া কইরো। 5 ওয়াক্ত নামাজ পড়ার পর প্রত্যেকটা দোয়ার মধ্যে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটা পড়তে কোনোদিন ভুলল না। দোয়াটা কি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মাবুদ, শুধু তাকে আমার মা আমারে যেভাবে আদর করছে, যেভাবে লালন করেছে, আজকে কবরে তুমি আমার মারে বাপরে ওইভাবে আদর কইরো, সোহাগ দিও। 3 নম্বরে নবীজি বলেন, ওয়াইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা, তোমার মা তোমার বাবা দুনিয়াতে যেই সমস্ত ওসিয়ত কইরা গেছে, যেখানে যা দিবার কথা বইলা গেছে, ওসিয়তটা তোমরা পুরা কইরো। মা বাবা যদি কোন মাদ্রাসা মসজিদে কোনো কিছু দিয়া যাওয়ার ওয়াদা কইরা থাকে, এই ওয়াদাটা তোমরা সন্তান হিসাবে পালন কইরো। 4 নম্বরে নবীজি বলেন, সিলাতুর রাহমিল্লাতি লা তুসিলু বিহিমা, মার সম্পর্ক, মার আত্মীয় যারা, তাদের সাথে আত্মীয়তা রাখো। মার আত্মীয় মামা, মার আত্মীয় খালা, ওই মামা খালা যারা আছে মার গোষ্ঠী, তাদের সাথে তুমি সম্পর্ক বজায় রেখো। আর বাবার যারা আত্মীয় আছে, বাবার যারা আত্মীয় আছে, চাচা ফুফু, তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখো। 5 নম্বরে আল্লাহ নবী বলেন, ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা, তোমার মা তোমার বাবা দুনিয়ার থাকতে তাদের যারা বন্ধু ছিল, তোমার বাবা যাদের সাথে চলছে, যারা তোমার বাবার সঙ্গে চলছে, তাদেরকে শ্রদ্ধা কইরো, বাবার মতো তাদেরকে জানো। মার সাথে যারা চলছে, মার যারা বান্ধবী ছিল, তাদেরকে তোমরা শ্রদ্ধা কইরো। যদি এই কাজটা করো তাহলে মনে রেখো, আমি আর সাহাবী, তোমার মা তোমার বাবার কবরে বইটা তোমার খেদমত পাইতে থাকবে। ও বাবাজিরা, যদি সন্তান সৎকার করে মা বাপে পায়নি,
মা বাপে পায়নি। জুনাইদ বুগদাদি রহমতুল্লাহি আলাইহির নাম শুনছেন তো? আল্লাহ কত বড় মস্ত বড় একজন ওলি। জুনাইদ বুগদাদি একদিন ঘুমাইছেন, স্বপ্ন যুগে দেখেন একজন লোক কালো চেহারার কানতে কানতে ওনার সামনে এসে হাজির হইছে। জুনাইদ বুগদাদি কয়, বাবা তুমি কে? হুজুর আমার আপনি চিনবেন না, আমি আপনার গ্রামের একজন লোক, আজ থেকে কয়েক বছর আগে আমার ইন্তেকাল হয়েছে। আমি আপনার গ্রামের লোক, অমুক বাড়ির অমুক। কবরে যাওয়ার পর ফেরেশতার হাতে আমি গ্রেফতার হয়ে গেছি, ফেরেশতার হাতে আমি আযাবের মধ্যে আছি, কঠিন আযাবের মধ্যে আছি। গঙ্গা বলি আমি আপনার কাছে আসছি একটা উপকারের জন্য। বলে কি উপকার? দুনিয়াতে আমার কোনো আওলাদ নাই, একমাত্র একটা মেয়ে আছে। ওই মেয়েটা আজ পর্যন্ত কোনদিন আমার রুহের মাগফিরাতের জন্য কোনো কিছু দান সৎকার করে নাই। আজ তুলে আমি বাবার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়াও করে নাই। আল্লাহর ওলি গো, আপনার কাছে আসছি খবর লইয়া, আপনি আমার মেয়েটারে যদি বলেন, আল্লাহ জানাইয়া দিচ্ছে আমার মেয়ে যদি কোনো দান সৎকার করে, কোন সৎকার করে আমার রুহের মাগফিরাতের জন্য, আল্লাহ আমার কবরের আযাব মাফ করিয়া দিবে। আমি আপনার কাছে আসছি, আপনি আমার মেয়েটার এই খবরটা একটু কইয়েন। জুনাইদ বুগদাদি রহমতুল্লাহি আলাইহি ঘুম থেকে উঠে আর দেরি করেন না, রওনা দিয়েছেন গ্রামে ওই মেয়েটার সম্মানে। এলাকার লোকজন কয়, আল্লাহ ওলি কি চান? বলে অমুক মেয়েটারে খুঁজি। বলে হুজুর মেয়েটা তো বড় খারাপ একটা মেয়ে, মেয়েটা তো কোন নামাজ বন্দেগী কিচ্ছু করে না, মেয়েটা তো একটা নষ্টা মেয়ে, মেয়েটা খালি অপকর্ম করে বেড়ায়। আল্লাহর ওলি আপনি এর কাছে যাইয়েন না। জুনাইদ বুগদাদি কয়, না না, সে যত খারাপ হোক তার কাছে আমার যাইতে হইবে। তোমরা বলো বলো কোন জায়গায় গেলে তারে পাবো? মানুষজনকে আল্লাহর ওলি গো, ওই যে নদীর ঘাট, ওই নদীর ঘাটে আপনি যান। মেয়েটা নদীর ঘাটে গোসল করতেছে। জুনাইদ বুগদাদি রহমতুল্লাহি আলাইহি নদীর ঘাটে যাইয়া দাঁড়াইছেন। মেয়েটা গোসল থেকে উঠা কয়, হে মৌলবী তুমি আবার কি চাও? জুনাইদ বুগদাদি কয়, মারে কিছু চাইতে আসি নাই, আজকে একটা খবর দেওয়ার জন্য, সংবাদ দেওয়ার জন্য। কার সংবাদ? কিসের সংবাদ? বলে তোমার বাবার সংবাদ। বলে আমার বাবার আবার সংবাদ কিসে? বাবা তো আজ থেকে অনেক দিন আগে ইন্তেকাল করেছে। বলে হ মা হ, তোমার বাবা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এরপরেও তোমার বাবার একটা সংবাদ। বলে কিসের সংবাদ? শোনো, স্বপ্ন যুগে আমাকে দেখানো হয়েছে তোমার বাবা কবরের মধ্যে বড় অশান্তিতে আছে রে মা, আল্লাহর আযাবের ফেরেশতার হাতে গ্রেফতার হয়ে গেছে। তুমি যদি তোমার বাবার রূহের মাগফিরাতের জন্য কিছু সদকা করো, আল্লাহ রাব্বুল ইজ্জত তোমার বাবার কবরের আযাব মাফ করিয়া দিবে। যে গুনাহ করে, যে অপরাধ করে, নবীজি বলেন গুনাহ করতে করতে গুনার একটা আসর কলবের মধ্যে পড়ে, আর কলবটা কালো হইতে হইতে শক্ত হয়ে যায়, কালো হইতে হইতে শক্ত হয়ে যায়। তখন আর ভালো কথা ওয়াজ নসিহত শুনলেও মন বলে না, চোখ দিয়ে পানি আসে না। ওই মেয়েটা গুনাহ করতে করতে কলবটা শক্ত হয়ে গেছে। বাবার এত বড় কষ্টের সংবাদ শুই না, হচ্ছে ঠিক থাকতে পারলো না, সে তার শুভবুদ্ধি উদয় হলো না, হাসি দিতে মজা করছে, হা করে হাইতে উঠছে। হাইটা কয়, মৌলবী বালে খবর শোনাইছো, এটা আবার কেমন খবর? ঠিক আছে খবর যাই কইছো না কইছো, মেয়ে সে বিশ্বাস না কইরা খবরের কথা বিশ্বাস করবে কেমনে? হ্যাঁ তো কঠিন হয়ে গেছে দিন। ও বাবাজিরা, আপনারা যদি বলেন হুজুর এত ওয়াজ করছেন, কবরের আযাব কই দেখান দেখান, যদি বলেন আমরা দেখাইতে পারবো, কোন নবী দেখাইতে পারবে না, আল্লাহর ওলিরাও পারবে না, কেউ কবরের আযাব দেখাইতে পারবে না।
যে লোকটা কবরে গেছে সে জানে কবরের শান্তি আছে না নাই। যে লোকটা কবরে গেছে সে জানে কবরে আযাব আছে নি নাই। ঠিক না বেটি? বাবা যদি দইরা বাইন্দেও রাখেন কেউ পারবে না, দেখাইতে পারবে না। না দেখিয়া মানার নামই তো ইমান। ঠিক না বেটি? না দেখে বিশ্বাস করার নামই তো ইমান। কবরে শান্তি আছে। আল্লাহ নবী কয় আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজির কথা বিশ্বাস হয় কি হয় না? নবী বলেন কবর তোমার হয়তো জান্নাতের বাগান নতুবা জাহান্নামের কুণ্ড। আমি নবী জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। আমি নবীকে বেদিন বেঈমান কাফেররাও কোনোদিন মিথ্যা বাড়ি বলতে পারে নাই। এজন্য বাবাজিরা যাওয়াজ ওসিয়ত করি, যদি দইরা বসেন দেখাইতে পারবো না। তো আপ যদি কোন দেখাইতাম দেখানোর সম্ভব হবে না। মেয়েটা কই মৌলবী বিশ্বাস হইল না। ঠিক আছে নেও। এক মুঠ পানি হাতে লইয়া ঠাট্টা কইরা জুনাইদ বুগদাদির শরীরের দিকে উড়াইয়া মারছে। জুনাইদ বুগদাদির শরীরের দিকে উড়াইয়া মারছে পানিটা, আর কয় নেও এই পানিটা আমি আমার বাপের রুহের মাগফিরাতের জন্য দিয়া দিলাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। জুনাইদ বুগদাদি মনে কষ্ট পাইলেন, টুকিয়া পানি চইলা আসলো। হায় রে, দুনিয়াতে যদি এমনও সন্তান হয়। তিনি বাড়িতে চইলা গেছেন, এই রাত্রে ঘুমাইছেন, আরেকটা স্বপ্ন দেখেন একজন মানুষ সুন্দর চেহারার গোরানি চেহারার জুনাইদ বুগদাদির সামনে আইসা হাজির, হাসতেছে। জুনাইদ বুগদাদি কয় ও মেয়া তুমি কে? বলে হুজুর আপনি চিনেন না? আমি তো গত রাত্রে ওই ব্যক্তি। বলে বলেন সুবহানাল্লাহ। বলে কেমনে? গত রাত তোমার চেহারা ছিল কালো, তুমি ছিলে অত্যন্ত বিমর্ষ, আজকে এত সুন্দর চেহারা এত হাসি খুশি কেন? হুজুর এইটা জানানোর জন্য আসছি। আপনি যখন আমার মেয়েরে খবরটা দিতেন মেয়ে তো বিশ্বাস করলো না। না কইরা আপনার দিকে যে পানির ছিটাটা মারছে ওই পানিটা তো আপনার গায়ে লাগে নাই, আপনার কাপড়ে লাগে নাই। পানিটা পড়ছে এমন একটা জায়গায় যে জায়গাটার মধ্যে বহুদিন যাবৎ একটা পোকা পানির তৃষ্ণায় হাহাকার করতেছিল। পোকাটার দিল বের হয়ে যাওয়ার উপক্রম। ওই পোকাটার মুখে পানিটা পড়ছে। পোকাটার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করছে, ও মাহবুব জাল দিলায় আমার পানির তৃষ্ণা নিবারণ করিয়া জীবন বাঁচলো। আল্লাহ তুমি তার মাফ করিয়া দাও, আল্লাহ তুমি তার মাফ করিয়া দাও। ওই পোকার বল দিলায় আল্লাহ আমার কবরের আযাব মাফ কইরা আমার জান্নাতবাসী বানায়া দিছে। মা দর পে দর কুন সুবহ শাম, কদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকো নাম, তাকে বাসি দর্দ আলম নেকো নাম। বাবারা এক পানি যদি বাবার মাগফিরাতের জন্য উসিলা হইতে পারে, আজকে আমরা যদি টাকা পয়সা মাদ্রাসায় দেই, আমরা আমাদের সামর্থ্য মতো যদি দিনী প্রতিষ্ঠানে মার মাগফিরাতের জন্য, বাবার মাগফিরাতের জন্য, আমার খেদমতের কথা ইয়াদ কইরা মাদ্রাসায় যদি দান করি, এই দানের উসিলায় কি আল্লাহ মা বাপরে মাফ দিবে না? অবশ্যই আল্লাহ মাফ দিয়া দিবে, অবশ্যই আল্লাহ মাফ দিয়া দিবে। এজন্য আজকের যে মাদ্রাসার উদ্যোগে, যে মাদ্রাসার উসিলায় আজকে আমরা এই মহতি জলসা পেয়েছি, এই মাদ্রাসার যা যা হাজত আছে এই হাজতগুলো আমরা শুনবো, আর যার যার সাধ্য মতো আমরা মাদ্রাসায় সদকা করার, দান করার চেষ্টা করবো। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি সবার দানকে কবুল করে মঞ্জুর করো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।